আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি খুবই আকর্ষণীয় 26শে মার্চ পোস্টার ডিজাইন। তো পিএলপি ফাইল আকারে এডিটিং করা হয়েছে। এখানে দেখতে পারতেছেন আমার নাম এবং শুধু ছবি দিয়েও পিএলপি ডিজাইন করেছি। এবং আপনার যদি কোনো বিএনপি নেতা থাকে তাদের ছবি দিয়েও আপনি কাস্টমাইজ করতে পারবেন নিজের নাম এবং ছবি দিয়ে। দুইটারই পিএলপি লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে খুব সহজেই ডাউনলোড করে আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আপনি তো সেটা ডাউনলোড করলেন, সেটা কাস্টমাইজ কিভাবে করবেন তো সেটা আমি হালকা পাতলা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা কাস্টমাইজ করার জন্য আমাদের একটা অ্যাপের প্রয়োজন পড়বে। সেটা আমরা প্লে স্টোর থেকে পেয়ে যাব। সেটা হচ্ছে পিক্সেল অ্যাপ। তো আপনি ইনস্টল দিয়ে নেবেন। আমার ইনস্টল দেওয়া আছে, আমি ডাইরেক্ট অ্যাপের ভিতরে চলে যাচ্ছি। তো আমাদের গেলে হোম পেজটা এরকম আসবে, এরকমভাবে আসবে। আমরা সেই ডাউনলোড করতেও ফাইলটা কোথায় পাবো? তো আমরা যাব হচ্ছে এই থ্রি ডটে গেলে আমাদের কাছে অসংখ্য অপশন আসবে। আমরা চয়েস করব হচ্ছে এই ওপেন পিএলপি ফাইল নামে অপশনটা। তো আমরা এখানে ক্লিক করলে আমাদের এরকম সাইডে নিয়ে যাবে। আমার এখানে সব সেভ করা আপনার গ্যালারিতে বা ফাইলে আছে। সেটা আমাদের নিতে হলে এই যে এখানে টিপ দিতে হবে পিএলপি। তো এখানে আমরা ক্লিক করলে আমাদের ফাইলে চলে যাবে। তো আমাদের ডাউনলোডকৃত পিএলপিগুলো এমনভাবে আসবে। তো আপনি দেখে নেবেন আপনার কোনটা। তো আমার যেহেতু সেভ করা ছিল আমি সেখান থেকে চয়েস করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিএলপি ফাইলটা চলে আসছে। তো এখানে আমি অন্য কিছু এডিটিং করে দেখালাম না, আমি শুধু আমার নাম এবং ছবিটা কাস্টমাইজ করে দেখাচ্ছি, তাহলে আপনি অন্যগুলোও ধারণা পাবেন। তো আমাদের কাস্টমাইজ করার জন্য যেতে হবে হচ্ছে এই অপশনটাতে। তো এখানে আমরা গেলে ধাপে ধাপে আমার এডিটিংয়ের সব প্রসেস চলে আসবে। আপনি যেটা কাস্টমাইজ করবেন সেটা একটু খেয়াল করবেন। তো এখানে আমি ছবিটা আগে দেখাচ্ছি। ছবিটার এখানে দেখতে পারতেছেন লক করা আছে, সবগুলোই কিন্তু লক করা আছে। তো আপনি যেটা কাস্টমাইজ করবেন শুধুমাত্র সেটারই লক খুলে নেবেন। আমি যেহেতু ছবিটার করব তো আমি ছবিটার লক খুলে নিব। শুধু অন্যগুলো সবগুলাই লক দেওয়া আছে, শুধু ছবির লকটা খুলে নিব। তো আমি লকটা খুলে নিলাম। পরে আমরা আবার ব্যাকে যাব। তো এখানে টিপ দিলে আমাদের ব্যাক চলে যাবে। তো ব্যাকে গেলে আমরা ছবিতে যদি হালকা ক্লিক করি তাহলে আমাদের ছবিটা অটোমেটিক চয়েস হয়ে যাবে। তো এখানে অটোমেটিক আগে সিলেক্ট করে তারপর আমাদের একটা অপশানে যেতে হবে। অপশানটা পাবো হচ্ছে এই যে দেখতে পারতেছেন এইখানে। তো এখানে আমরা ক্লিক করলে আমাদের কাছে একটা অপশান আসবে, রিসিলেক্ট নামে একটা অপশান আসবে। এখানে ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে আমাদের ছবির বিপরীত আর একটা ছবি চয়েস করার জন্য। আমরা এখানে ক্লিক করলাম। তো দেখতে পারতেছেন আমার গ্যালারিতে চলে আসছে। আপনি আপনার ছবিটা নিয়ে নেবেন। আমি এমনি একটা দেখাচ্ছি, আমি আবার এটাই নিলাম। তো দেখতে পারতেছেন তো আবার চলে আসছে। এইভাবে আপনি ছোট বড় করে নেবেন। আমি আমার আগের ছবিটাই রাখলাম। তো আমার এটা করা হলে এটা আবার এইখানে গিয়ে আমরা আবার আগের মতো এডিটিং করা হলে আমরা আগের মতো এখানে যাব। এখানে গিয়ে আবার এটা লক করে দিব। তো দেখতে পারতেছেন এটা আমরা কাস্টমাইজ করলাম, লক খোলা আছে। তো এটা লক করে দিলে এটা আর চয়েস হবে না। দেখছেন আমি ক্লিক করতেছি, চয়েস হয় না। তো আপনি আবার আমরা এখানে যাব আমাদের নামটা কাস্টমাইজ করার জন্য। আমরা এখানে ক্লিক করলে আমাদের সবগুলো চলে আসবে। আপনি দেখে নেবেন আপনার নামটা কোথায়, সেটা আবার আগের মতোই লকটা খুলে নেবেন। তো আমরা আবার আগের মতো এই লকটা খুলে নিব। তো আমরা আবার ব্যাকে যাব। ব্যাকে গেলে আমরা নামটা চয়েস হালকা টাচ করব, তাহলে সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা টিপ দিব হচ্ছে এই অপশনটাতে। এ নামে একটা অপশন দেখতে পারতেছেন এখানে। তো এখানে ক্লিক করলে আমাদের পেন নামে একটা এডিট নামে একটা অপশন আসবে। তো এই এডিটে দিলে আমাদের নামটা কাস্টমাইজ করার অপশন আসবে। তো আমরা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার নামটা এসে পড়ছে। আপনি আপনার নামটা দিয়ে নেবেন, আমি এটাই রাখলাম। তো এবং আপনি এটার কালারও চেঞ্জ করতে পারবেন। এদিকে একটু যদি যান দেখতে পাচ্ছেন এখানে কালারও আছে। তো এখানে যদি আপনি যান নামের কালারটা চেঞ্জ করতে পারবেন। আমি আপনাকে দেখাই। তো আমার যেহেতু কালা ছিল, আমি যদি লাল করতে চাই লাল হবে, এটা করতে চাইলে এটা হবে, নীল করতে চাইলে নীল হবে, আকাশি করতে আপনার যেটা ভালো লাগে। আমার কালো ভালো লাগছে, আমি কালোই রাখলাম। তো আমাদের আবার সেমভাবে এই অপশনটাতে যেতে হবে। আমরা আবার এটাতে গেলে আমাদের সবগুলো আবার চলে আসবে। আমরা যেটা কাস্টমাইজ করছি সেটা আবার লক করে দিব, তাহলে পরে আর ঝামেলা হবে না। তো আমরা এটা আবার লক করে দিলাম। এবং আশেপাশে যা আপনার যেমন এখানে দেখতে পারতেছেন
এখানে তো আমার চয়েস অনুযায়ী আমি অনেকগুলো নেতাদের ছবি লাগিয়েছি। এখন আপনার যদি 5টা ভালো না লাগে, আপনি এখানে 2টা বসাইতে চাইতেছেন, 3টা বসাইতে চাইতেছেন, আপনি সেটা নিজের মতো করে নেবেন। যেমন আপনি যদি নতুন হন তাহলে বুঝতে কষ্ট হবে। তো আমরা যদি এখানে যাই, আবার এখানে আমরা ছবিগুলো দেখতে পারবো। এই যে দেখেন 5টা গোল চিহ্ন দেওয়া আছে। তো এখান থেকে যদি আপনি 2টা চয়েস করতে চান তাহলে অন্যগুলোর একটা দেখতে পারতেছেন এখানে চোখ আইকন আছে, প্রত্যেকগুলার চোখ আইকন আছে। এটা যদি আপনি ক্লিক করেন, আপনি যেটা দেখতে চাচ্ছেন না এখানে ক্লিক করলে সেটা মানে হাইড হয়ে যাবে। যেমন আমি একটা চয়েস করি, এটা যদি আমি হাইড করি, দেখছেন হাইড হয়ে গেছে, মানে আপনার ছবিটা তো রয়ে গেছে। আপনি ছবিটাও যদি দেখতে পারেন যে এখানে আপনি ছবি যদি সবগুলো হাইড করতে চান তাহলে আপনার সেমভাবে চোখ আইকনে টিপ দিতে হবে। তো যেটা হাইড করতে চাচ্ছেন, আপনি দেখতে চাচ্ছেন না আপনি, তো এটা যদি চোখে আইকনে টিপ দিই আমার সবগুলো হাইড হয়ে যাবে। তো দেখতে পারতেছেন। তো আবার গুল আইকনগুলোও যদি আমি চোখের আইকনে টিপ দিই সবগুলো আবার বেনিশ হয়ে যাবে। আমি এখান থেকে 4টার জায়গায় 2টা রাখতে চাইতেছি, তো আপনি এখান থেকে 2টা হাইড করে দিবেন আর 2টা আপনি রাখবেন। বা আপনি 3টা রাখতে চাইতেছেন, 3টা রাখতে পারবেন, 4টা বা 5টাই রাখতে চাইতেছেন, আপনি আপনার মন মতো করে নেবেন। তো আমি এই সবগুলো আগের মতোই রাখলাম। ব্যাকে যাব, তো ছবিগুলো আবার আইকনে টিপ দিব, আবার আগের মতো ফিরে আনবো। তো আপনি আপনার মতো করে নেবেন। আশা করি বোঝাতে পেরেছি সব কিছু, বাকিটা আপনি আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের কাজ শেষ হলে আমরা কিভাবে এটা সেভ করব। তো আমরা অনেক সময় সেভ করার সময় কোয়ালিটি খারাপ হয়ে যায়, তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আমাদের সেভ করার জন্য এই অপশানটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের 2টা অপশান আসবে। তো 2টা থেকে আমরা চয়েস করব হচ্ছে সেভ এস ইমেজ। তো এখানে ক্লিক করলে আমাদের একটা অপশান আসবে হচ্ছে সেভ টু গ্যালারি এবং আরেকটা আছে কাস্টম। আমরা আগেই সেভ টু গ্যালারিতে ক্লিক করব না, আমরা ক্লিক করব হচ্ছে কাস্টম নামের এই অপশানটাতে। তো এখানে ক্লিক করলে আমরা অসংখ্য অপশান পাবো। তো আমরা পরে সিলেক্ট করব হচ্ছে এই আলট্রা অপশানটা। এখানে চয়েস করলে কি হবে, আমাদের ছবির কোয়ালিটিটা একটু ভালো থাকবে এবং রেজলিউশনস একটু হাই থাকবে। তো আমরা আলট্রাটা চয়েস করার পরেই এই গ্যালারি অপশানে ক্লিক করব। আমাদের ছবিটা অতি দ্রুত আমাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ইনশাআল্লাহ পাশে থাকবেন, আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।